জিরকাটাং ফরেস্ট পেরিয়ে জেটিঘাট। এখান থেকে জেটিতে করে 15 টাকার টিকিট কেটে বারাটাং। লাইমস্টোন কেভের যাত্রাটা মূলত এখান থেকেই শুরু। এখান থেকে স্পিডবোটে এর যাত্রাটা আপনাকে স্বর্গীয় অনুভূতি এনে দেবে, এ ব্যাপারে আমি নিঃসন্দিহান। গভীর সবুজ ম্যানগ্রোভ জঙ্গল ভেদ করে যখন এগিয়ে চলবেন, মনে হবে আপনি নেই। আপনি তৎক্ষণাৎ মন্ময় থেকে তন্ময় হয়ে উঠবেন। আর আমাদের বাড়তি পাওনা তো সেই ঝিরিঝিরি বৃষ্টি। মিনিট 15-20 মধ্যেই আমাদের বোট যাত্রা শেষ হলো। এবার পালা ট্রেকিং। এখান থেকে প্রায় 1.5 কিমি পথ হেঁটে যেতে হবে। এই হচ্ছে বন্ধুরা লাইমস্টোন কেভ দেখতে যাওয়ার রাস্তা। হ্যাঁ, আপনাকে এক প্রকার লড়াই করেই যেতে হবে সেই নিসর্গ প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য। যেখানে চুনাপাথরের গুহা, সেখানে সূর্যের রশ্মি পড়ে এক এক রূপকথার দেশ তৈরি করে। আরব্য কোনো উপন্যাস, আরব্য কোনো কাহিনী যেন মনে হয়, কিন্তু তার জন্য আপনাকে এরকম কষ্ট করেই যেতে হবে। আমাদের দুর্ভাগ্য, হয়তো সেই সূর্যরশ্মির প্রতিফলনটা দেখতে পাবো না, কেননা এখন বৃষ্টি। এই বৃষ্টি আমাদের প্রাপ্তি ছিল না। আমরা যখন বারাটাঙে নামলাম জেট থেকে, এই স্পিড বোট থেকে, তখন কিন্তু পুরো মধ্যাহ্ন, সূর্যের তাপে আমাদের সান হ্যাট নিতে হয়েছিল। কিন্তু হঠাৎই এই দুর্যোগ নেমে এলো এবং আমাদের হয়তো বঞ্চিত হতে হবে সেই বাস্তবের আরব্য কাহিনীর দৃশ্য থেকে। আর হ্যাঁ, জিরকাটাং ফরেস্টে আমরা যে আশা নিয়ে এসেছিলাম তা পূরণ হয়েছে। ফরেস্টের মাঝামাঝি এসে সেই ব্রিজের কাছে, ব্রিজের ঠিক একটু আগেই আমরা দেখতে পেয়েছি সেই জারোয়া একটা ফ্যামিলি, যেখানে মা, বাবা এবং 2 বাচ্চাও ছিল। তারপর আরো একটু সামনে আরো 3টে ছেলে, ইয়াং ছেলে, জারোয়া, তাদের দেখা পেয়েছিলাম। তারা ছো মারার জন্য উদ্যত হয়েছিল আমাদের গাড়িতে। তারা পোশাক পরিহিত, আগেকার সেই আদিম মানুষের মতো বর্বর আর নেই। তারা অনেকটাই সভ্য জগতের সঙ্গে নিজেদেরকে একাত্ম করছে বা করার চেষ্টা করছে। এই হচ্ছে চন্দ্রিমা, আর এই যে গুড়িয়া এবং গুড়িয়ার মা, তারাও এই প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে এগিয়ে চলেছে। শুরু হচ্ছে আমাদের সেই
লাইভস্টোন কেভে প্রবেশ, চুনাপাথরের গুহায় প্রবেশ আমাদের এখন শুরু হচ্ছে। শিলাগুলো দেখুন, পরে আমি বলছি কিভাবে এই শিলা ভেদ করে এই গুহার সৃষ্টি হয়েছে। সবসময় আমাদের এই বিচ্ছিরি ছবি নিচ্ছে, ও কোনটা পোস্ট করবে তখন? পুরোপুরি অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার হিসাবে একদম একটা সার্থক অ্যাডভেঞ্চার এটা। আমি কেদারনাথ গিয়েছি, সুন্দরবন গিয়েছি, হিমাচলের আরও দু এক জায়গায় গিয়েছি, কিন্তু এখানে এই অ্যাডভেঞ্চার স্মরণীয় হয়ে থাকবে। এখানে একই সাথে স্থল, জল এবং ট্রেকিং, এই তিনের সম্মিলন, এই জন্যই এই অনন্য। মাম, তোর কাজ হচ্ছে লাইটটা মারা, এখন এই লাইটের কাজ। আমি বলেছিলাম একটা লাইট লাগতে পারে, ওই জন্য নিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, এখন সেটা কাজে লাগছে। গুহায় প্রবেশ করব একটা লাইট না নিয়ে, এটা হতে পারে না। এই সেই অপার সৃষ্টি প্রকৃতির। ও, এইবার শুধু উপর দিকে তাকিয়ে দেখো সবাই। পাথরের পাহাড়, চুনা পাথরের পাহাড়, তার উপর বৃষ্টির জল, সেই বৃষ্টির জলের সঙ্গে বাতাসের কার্বন ডাই অক্সাইড মিলে সেই চুনা পাথরের উপর একটা রাসায়নিক বিক্রিয়া বা ক্রিয়া করে, তারপরে এই গুহার সৃষ্টি হয়েছে। यहाँ से स्टार्टिंग है, ठीक है। ये टोटली क्या मतलब 100 मीटर है केव है। 60 मीटर पूरा डेड पार्ट है, मतलब जितना ब्लैक स्टोन देख के आए ना बाहर पे, पूरा 60 मीटर पूरा डेड है। मतलब बाहर पे क्या ओपन है, डायरेक्ट सनलाइट रेन वाटर वगैरह पड़ता है ना, पूरा डेड हो गया। यहाँ से क्या 40 मीटर एक्टिव है। अब बाहर जितना ब्लैक देख कर आए, अंदर क्या व्हाइट पे देखने को मिलेगा। और ये क्या बहुत साल पहले मतलब पूरा पानी के अंदर पे था, डूबा हुआ था। जब पानी खत्म हो गया तो ये ऊपर आ गया, कोई बनाया हुआ नहीं, पूरा नेचुरल है। গুহার ভিতরে এই যে প্রাকৃতিক ভাস্কর্যগুলি দেখছেন, এগুলি মূলত জল কিভাবে ঝরে পড়ছে তার উপরেই নির্ভর। ঝুলন্ত জলের ফোঁটা থেকে খড় জন্মায়, প্রতিটি ধারাবাহিক ফোঁটার বাইরের প্রান্তে স্ফটিক তৈরি হয়, কয়েক মিলিমিটার ব্যাসের একটি ফাঁপা নল তৈরি করে, কখনো কখনো তা 6 মিটারেরও বেশি দৈর্ঘ্যে পৌঁছায়। গুহার ছাদ থেকে জল ঝরে পড়ার ফলে স্ট্যালাকমাইটের জন্ম হয়। প্রথমে একটি লম্বা পাতলা ফাঁপা নল, একটি খড় তৈরি হয়, কিন্তু এর আভ্যন্তরীণ চ্যানেলটি অবরুদ্ধ হয়ে যায়, যার ফলে একটি সাধারণ সূক্ষ্ম গাজর আকৃতির স্ট্যালাকাইট তৈরি হয়। স্ট্যালাকাইটের নিচে ফোঁটা ফোঁটা থেকে স্ট্যালাকাইট জন্মায়। স্ট্যালাকাইটের আরও সূক্ষ্ম আকৃতির তুলনায় স্ট্যালাকাইটের আকার সাধারণত গোলাকার হয়।
স্ট্যালাকাইট এবং এর সংশ্লিষ্ট স্ট্যালাকাইটের মিলনের সময় স্তম্ভ তৈরি হয়। এছাড়াও এখানে রয়েছে ফ্লোস্টোন। এটা দেওয়াল এবং গুহার মেঝে জুড়ে পাতলা জলের স্তর থেকে তৈরি হয়। শিপস্টোন, স্ট্যালাকটাইটগুলি কখনো কখনো বেঁকে যায়, যা থেকে শিপস্টোন তৈরি করে। মানুষ সৃষ্টি অপেক্ষা ধ্বংসে মেতে উঠেছে বেশি। প্রকৃতি তাই অনেক দূরে, অনেক অনেক দূরে, একেবারে নিভৃতে নির্জনে একটি দ্বীপ বেছে নিয়েছেন এই ভাস্কর্য তৈরির জায়গা হিসেবে। তাতেই কি রেহাই আছে? কামড়ে খেয়ে ফেলার মতো হুড়োহুড়ি। রেলের কথা না হয় ছেড়েই দিলাম। অনুরোধ, আসুন, আস্বাদন করুন, শুধু স্পর্শ করবেন না, তাহলে যুগ যুগান্তরের এই সৃষ্টি নষ্ট হয়ে যাবে। অনেকটা গেছেও। কালো স্ফটিকগুলো দেখছেন, স্ফটিকগুলো আসলে মৃত, কেবল সাদা অংশগুলিই জীবিত, যেখানে এই সৃষ্টি প্রক্রিয়াকরণের কাজ চলছে, এখনও চলছে অবিরাম।